আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমি কথা বলছি আজ হাকিম মানসুরুল হক বিসমিল্লাহ হাকিমি দাওয়াখানা থেকে। আজ আমি আপনাদের সামনে অত্যন্ত সুপরিচিত একটি মশলা জাতীয় পাতা, এই তেজপাতা আপনাদের সকলের কাছেই খুব সুপরিচিত। এই পাতার গুণ সম্পর্কে আমি স্বল্প সময়ে বা অল্প সময়ে বলা আমার দ্বারা সম্ভব হবে না। তো আমি অত বেশি কথা এই তেজপাতা সম্পর্কে এখন বলবো না। তবে এই তেজপাতা মধ্যে যে ঔষধি গুণ রয়েছে ওইখান থেকে আমি একটু কথা বলবো। তাছাড়া তেজপাতা তো আমাদের দেশে বিভিন্ন রান্নার কাজে ব্যবহার করা হয়, কারণ এই তেজপাতা একটি অপরিহার্য গুণ এর মধ্যে রয়েছে, মশলার গুণ রয়েছে। তো ওই সম্পর্কে যেহেতু আমি এখন কথা বলবো না, যে ঔষধ এর মধ্যে ঔষধি রূপে কিছু গুণ রয়েছে ঔষধ রূপে, তো সেই গুণ সম্পর্কে আমি কথা বলবো। এই তেজপাতা মারাত্মক একটি রোগ থেকে ইনশাল্লাহ মুক্তি দান করে। এই তেজপাতায় সেই রোগটা হলো যাদের পেশাবের রাস্তা দিয়া অর্থাৎ পেশাবের দরজা দিয়া রক্ত পড়ে। এই যে পেশাবের রাস্তা দিয়া রক্ত পড়া, এটাকে কোন রোগ বলা হয় এটি আগে জানতে হবে। এই রোগটার নাম হলো রক্তপিত্ত রোগ। অর্থাৎ এই রক্তপিত্তে যারা ভুগছেন, অর্থাৎ পেশাবের দরজা দিয়ে বা রাস্তা দিয়ে রক্ত পড়ে, তারা যদি এই তেজপাতা মোটামুটি 4 ঘন্টা ভিজে রাখতে হবে। তেজপাতা 4 ঘন্টা ভিজে রাখার পরে এই তেজপাতা ভিজানো পানির ভিতরে ভালো করে কষলিয়ে নিতে হবে। এই তেজপাতা তো কষলিয়ে নেওয়ার পরে সেই পানি ভালো করে সেঁকে নিতে হবে। সেঁকে নেওয়ার পরে এই তেজপাতা ভালো করে সেঁকে নেওয়ার পরে মোটামুটি আমি একটা পাতা ভালো করে আমি দেখাই দিচ্ছি। এই যে তেজপাতা ভালো করে ওই যে 4 ঘন্টা পানিতে, ঠান্ডা পানিতে ভিজে রাখার পরে ভালো করে কষলে নিতে হবে। ভালো করে কষলে নেওয়ার পরে ওই পানিটা ছেঁকতে হবে। ছেঁকার পরে ছেঁকে নিতে হবে। ছেঁকার পরে ওই পানিটা সেবন করতে হবে। তো ওই পানিটা কতটুকু হবে এটাও একটু বলা দরকার। আধা লিটার পানির মধ্যে একজন প্রাপ্তবয়স্ক লোকের জন্য আধা লিটার পানি, আর যদি একটু বয়স কম হয় অর্থাৎ 16 থেকে 20 বছর হয়, তাহলে 100 মিলি পানি হলেও হবে বা একটু বেশিও হতে পারে। তো একজন প্রাপ্তবয়স্ক লোকের জন্য আধা লিটার পানি। এই আধা লিটার পানির মধ্যে যদি এই মোটামুটি এই এত কটা তেজপাতা মোটামুটি দেখা যাচ্ছে, এত কটা তেজপাতা যদি আধা লিটার পানির মধ্যে 4 ঘন্টা ভিজে রাখা যায়, ভিজে রাখার পরে ওই পানিটা ভালো করে পানির মধ্যে এই পাতাটা কষলিয়ে নিতে হবে। এরপরে ওই পানি ভালো করে সেকে একদম সকাল বেলায় খালি পেটে সেবন করতে হবে। এবং এইভাবে সকালবেলা থেকে শুরু হবে। তো মোটামুটি প্রথম হলো সকালে যে আপনি ওই পানি সেবন করবেন তার 4 ঘন্টা আগে ভিজে রাখতে হবে। এরপরে আবার সেবন করার পরে আবার ওর মধ্যে আবার মোটামুটি আবার এত কটা পাতা এই তেজপাতা আবার ভিজে রাখবেন 4 ঘন্টা, আবার ভালো করে কষলিয়ে দিবেন। এরপর ওই পানি আবার সেবন করবেন। এইভাবে মোটামুটি 24 ঘন্টা অর্থাৎ 4 ঘন্টা পর পরই এই পাতা ভিজানো এবং ওই কষলানো পানি আপনার সেবন করতে হবে। এভাবে মাত্র 3টা দিন যদি এই পানি সেবন করা যায়, ইনশাল্লাহ প্রস্রাবের রাস্তা দিয়ে যেই রক্ত বের হয়, রক্ত প্রবাহিত হইতেছে, এই রোগটার নাম হলো রক্তপিত্ত রোগ। ইনশাল্লাহ এই মারাত্মক এই রক্তপিত্ত রোগ হইতে অর্থাৎ পেশাবের রাস্তা দিয়া এই রক্ত পড়া সমস্যা থেকে ইনশাল্লাহ মুক্তি লাভ করবেন। রক্ত পড়া বন্ধ হয়ে যাবে এবং আপনি ইনশাল্লাহ এতে সুস্থতা লাভ করবেন। ধন্যবাদ প্রিয় দর্শক মন্ডলী। আর কথা না বাড়িয়ে এখানে আমি শেষ করছি। বিসমিল্লাহ হাকিমি দাওয়াখানা থেকে হাকিম মানসুরুল হক।